আজ অনেকদিন পর আমাদের সবার প্রিয় একজন মানুষ জনাব মোহাম্মদ সাইদুল হক ভূঁইয়া সাহেবের বাড়িতে আসছি। ওনার বাড়ি তো আপনারা সবাই জানেন যে উনি আমাদের মুরাদনগরের ভিতরে আনকমন একটি বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করতেছে। মোটামুটি কাজ খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইদুল কাকার বাড়ির যে ডিজাইনগুলো করা হয়েছে, ইউরোপ কান্ট্রিতে যে বাড়িগুলো হয়ে থাকে ইনশাল্লাহ এরকম একটা বাড়ি উনি আমাদের ৮ নং চাবিতলা ইউনিয়নে করার জন্য চেষ্টা করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে সাইদুল কাকার পুরো বাড়ি কিন্তু সিসি ক্যামেরার আয়ত্তে আছে। আর যে জন্য হচ্ছে উনি বাড়িতে না থাকার কারণেও উনি দেশের বাইরে থেকে সব কিছু কন্ট্রোল করতে পারতেছে এবং কি সব কিছু দেখাশোনাও করতে পারতেছে। আসলে এরকম বাড়ি যারা তৈরি করে ওনাদের আসলে সিসি ক্যামেরা দরকারই। এমনি তো নর্মালি বাড়িঘর যাদেরই আছে সবাই আসলে সিসি ক্যামেরাটা যদি সব জায়গায় কমপ্লিটভাবে রাখেন তাহলে হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই থেকে মোটামুটি বাঁচা যায় আর কি। তো ওই যে আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন সিসি ক্যামেরা। তো সাইদুল কাকার বাড়িতে আসলাম অনেকদিন পর, তো আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করলাম। তো আপনারা সবাই আমাদের প্রিয় কাকা জনাব মোহাম্মদ সাইদুল হক ভূঁইয়া সাহেবের জন্য দোয়া করবেন। উনি সবসময় ৮ নং চাবিতলা ইউনিয়নবাসীর পাশে আছে এবং কি সবসময় ৮ নং চাবিতলা ইউনিয়নবাসীর পাশে থাকবে। এবং কি আপনারা সবাই সাইদুল কাকার জন্য দোয়া করবেন। আপনারা সবাই তো জানেন আমাদের প্রিয় কাকা জনাব মোহাম্মদ সাইদুল হক ভূঁইয়া সাহেব উনি আমাদের ৮ নং চাবিতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আল্লাহর রহমতে উনি যদি চেয়ারম্যান হতে পারে আমাদের ৮ নং চাবিতলা ইউনিয়নের রাস্তাঘাটের যে বেহাল দশাগুলা ইনশাল্লাহ উনি সব কিছু নতুন করে কাজ করতে পারবে। অন্য অন্য মানুষরা করেছে কি করে না এটা আপনারা সবাই দেখেছেন। তবে আমি সাইদুল কাকার একজন সাধারণ পছন্দের মানুষ হয়েও আমি বলতে পারি যে সাইদুল কাকা যদি আমাদের ৮ নং চাবিতলা ইউনিয়নের চেয়ারম্যান হতে পারে ইনশাল্লাহ আমাদের ৮ নং চাবিতলা ইউনিয়নে অনেক উন্নয়ন হবে। আপনারা সবাই আমাদের প্রিয় কাকা জনাব মোহাম্মদ সাইদুল হক ভূঁইয়া কাকার জন্য দোয়া করবেন।